আজকের প্রশ্নটা কি যে লিপিড প্রোফাইল নর্মাল থাকলেও হার্ট অ্যাটাক কি হতে পারে? স্বভাবতই প্রশ্নটার ধরন দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ, অবশ্যই হতে পারে। সত্যিটা কি জানেন? পৃথিবীতে যত লোকের হার্ট অ্যাটাক হয় 50%-এর লিপিড প্রোফাইল নর্মাল থাকে। আশ্চর্যজনক না? কিন্তু আশ্চর্যের হলেও এটাই কিন্তু সত্যি। এবার আলোচনায় আসা যাক যে কেন লিপিড প্রোফাইল নর্মাল হলেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে এবং হার্ট অ্যাটাক হয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, যে কোনো ডিজিজই কিন্তু, যে কোনো রোগই কিন্তু কোনো একটা কারণে ঘটে না, ইউজুয়ালি মাল্টিফ্যাক্টোরিয়াল হয়। মানে অনেকগুলো কারণের সম্মিলিত ফলাফল হিসাবে কোনো রোগ হয়ে থাকে। এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন ধরুন জেনেটিক ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের প্রবণতা আছে তাদের হার্ট অ্যাটাকের রিস্ক সবসময় বেশি। স্মোকিং স্মোকিং যদি কেউ অনবরত করতে থাকে, অনেক দিন ধরে করতে থাকে, তার কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল এগুলো নর্মাল থাকলেও হার্ট অ্যাটাক হতে পারে। হাইপার টেনশন, সেই হাইপার টেনশনটা যদি অনেক দিন ধরে থাকে, বিশেষত অনিয়ন্ত্রিত হাইপার টেনশন থাকে, তাহলেও কোলেস্ট্রল নর্মাল থাকলেও হার্ট অ্যাটাক হতে পারে। সুগার, যে সুগার 10 বছরের বেশি সময় ধরে আছে, HbA1c খুব একটা ভালো কন্ট্রোলে নেই, তাদেরও কোলেস্ট্রল নর্মাল থাকলেও হার্ট অ্যাটাক হতে পারে। তাছাড়া ধরুন এই সিডেন্টারি লাইফস্টাইল, এখনকার যুগের কর্পোরেট সমাজে অলমোস্ট হাঁটাচলা না করা, এগুলোও কিন্তু কোলেস্ট্রলের প্রভাব ছাড়াও এগুলো এককভাবে হার্ট অ্যাটাক করতে পারে। তবে আজকের আলোচনার মূল বিষয় হলো তিনটে জিনিস। কি কি সেই তিনটে জিনিস? একটা হচ্ছে HSCRP, মানে হাই সেন্সিটিভিটি সিআরপি, আর একটা হচ্ছে LPA, লাইপোপ্রোটিন এ, আর একটা হচ্ছে LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এদের সম্পর্কে আমরা একটু বিশদভাবে জানলে বুঝতে পারবো যে কেন লিপিড প্রোফাইল নর্মাল থাকলেও হার্ট অ্যাটাক হতে পারে। যদিও জিনিসটা একটু কমপ্লিকেটেড, আমি চেষ্টা করব সহজভাবে বোঝাতে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এই সিআরপি টার্মটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি। সি রিঅ্যাক্টিভ প্রোটিন, মূলত করোনার সময় থেকেই এই সিআরপি ব্যাপারটা আমি আমার রোগীদের মুখে বলতে শুনেছি। তাহলে সিআরপি বেসিক্যালি কি? ইনফ্লামেশনের মার্কার। শরীরের কোথাও ইনফ্লামেশন হোক, ইনফেকশন হোক, সিআরপি বেড়ে যায়। তাহলে HSCRPটা কি? হাই সেন্সিটিভিটি সিআরপি, যেটা মূলত ধমনীর ইনফ্লামেশনে বাড়তে থাকে। তাহলে ধরুন হার্ট অ্যাটাক ব্যাপারটা কি? না, হার্ট অ্যাটাক মানে সেখানে একটা প্ল্যাক ফর্মেশন হতে পারে ধমনীর মধ্যে, করোনারি ধমনী, যেগুলো হার্টের মধ্যে যে ধমনীগুলো আছে সেখানে একটা প্লেক ফর্মেশন হয়, সেটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক। তা এই প্লেকটা ফর্মেশন হতে যেমন কোলেস্ট্রল লাগে, সেরকম লাগে কি? ইনফ্লামেশন। যদি ইনফ্লামেশন না হয় তাহলে কোলেস্ট্রল বেশি থাকলেও প্লেক ফর্মেশন হবে না। তাহলে কোনো পেশেন্টের ধরুন কোলেস্ট্রল নর্মাল আছে, কিন্তু ক্রনিক্যালি তার ওই করোনারির ধমনীতে ইনফ্লামেশন থাকছে, তাহলে কোলেস্ট্রল নর্মাল থাকলেও তার হার্ট অ্যাটাক হতে পারে। তা কোনো রুগীর ধমনীতে, করোনারি ধমনীতে ইনফ্লামেশন বেশি আছে না কম আছে, এটা বুঝবেন কি করে? তারই এই বায়োমার্কার হলো HSCRP। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই HSCRPটা কিন্তু রুটিনলি লিপিড প্রোফাইল টেস্টের মধ্যে থাকে না। তাহলে কি হয়? কোনো রুগীর যদি HSCRP বেশি থাকে তাহলে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। কোনো রুগীর যদি HSCRP নর্মালের থেকে কম থাকে তাহলে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম। লেস দ্যান 1 mg/dl যদি থাকে, রিস্ক সব থেকে কম। 3 mg/dl এর বেশি যদি থাকে তাহলে রিস্ক বেশি।
এবং 1 থেকে 3-এর মধ্যে যদি থাকে তাহলে মাঝারি রিস্ক। তাহলে যদি কোনো রুগীর HSCRP অনেক দিন ধরে ক্রনিক্যালি বেশি থাকে, তার কোলেস্টেরল নর্মাল হলেও হার্ট অ্যাটাক হতে পারে। এবার আসা যাক দ্বিতীয় ব্যাপারটাতে। দ্বিতীয় ব্যাপারটা কি? লাইপোপ্রোটিন এ, এলপিএ। এটাও কিন্তু আমরা নর্মাল লিপিড প্রোফাইলের রিপোর্টে দেখতে পাই না। এই এলপিএটা কি? এলপিএটা বেসিক্যালি একটা প্রোটিন মলিকিউল, যেটা লিভার থেকে সংশ্লেষিত হয় এবং যেটা কোলেস্ট্রলকে ক্যারি করে। এটাও বেসিক্যালি একটা লো ডেনসিটি লাইপোপ্রোটিন। সেটা একটা অ্যাপোলাইপোপ্রোটিন এ বলে একটা বস্তু আছে, তার সাথে জুড়ে লাইপোপ্রোটিন এ তৈরি করে। এবং দেখা গেছে এই লাইপোপ্রোটিন এ কিন্তু ইন্ডিপেন্ডেন্টভাবে, এককভাবে কোলেস্ট্রল ছাড়াও হার্ট অ্যাটাকের রিস্ক বাড়াতে পারে। তার মানে কি? ধরুন কোনো পেশেন্টের কোলেস্ট্রল, এলডিএল সব নর্মাল আছে, কিন্তু লাইপোপ্রোটিন এ বেশি আছে, তার ক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক বেশি। এই লাইপোপ্রোটিন এর শরীরে মাত্রা যদি 50-এর উপরে থাকে, তাহলে অবশ্যই তার হার্ট অ্যাটাকের একটা রিস্ক বেড়েই থাকে। আর একটা সমস্যার কথা কি বলুন তো? এই যে ফ্যামিলিয়াল হার্ট অ্যাটাক আমরা বললাম না, যে যাদের ফ্যামিলিতে এরকম হার্ট অ্যাটাক হয়েছিল তাদের সম্ভাবনা আরও বেশি, এর জন্যও কিন্তু এই 70% ক্ষেত্রে লাইপোপ্রোটিন এটাই দায়ী। এটা ফ্যামিলিয়াল ইনহেরিটেন্স হয়। যদিও এই লাইপোপ্রোটিন এ কমানোর কোনো ওষুধ নেই, এবং এই লাইপোপ্রোটিন এটাও কিন্তু নর্মাল লিপিড প্রোফাইলের রিপোর্টে আপনি পাবেন না। সেটা আপনাকে আলাদাভাবে টেস্ট করাতে হবে, যদিও টেস্টটা একটু ব্যয় সাপেক্ষ। কাদের ক্ষেত্রে করাবেন? না, যাদের ফ্যামিলিতে একটা হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, ফ্যামিলির অনেকের হঠাৎ করে হার্টের রোগে মারা গেছেন, বা ধরুন অনিয়ন্ত্রিত সুগার আছে, তাদের ক্ষেত্রে লাইপোপ্রোটিন এ মাপাটা, অন্তত একবার হলেও মাপাটা খুব জরুরি। এই লাইপোপ্রোটিন এটাও কিন্তু HSCRPর মতো লিপিড প্রোফাইল রিপোর্টে থাকে না। লাস্ট পয়েন্ট কি? এলডিএল। এলডিএল কিন্তু লিপিড প্রোফাইল রিপোর্টে থাকে, কিন্তু সমস্যা কি বলুন তো? আমরা লিপিড প্রোফাইলের রিপোর্টে যে এলডিএলটা মাপি বা পাই, সেটা হচ্ছে টোটাল এলডিএল। কিন্তু এলডিএল এর বেসিক্যালি দুটো ভাগ আছে, একটা বি প্যাটার্ন, একটা এ প্যাটার্ন। বি প্যাটার্নটা কি? স্মল এলডিএল, ছোট সাইজের এলডিএল, কিন্তু ডেন্স এলডিএল, এটা বেশি ভয়ঙ্কর। আর একটা এলডিএল কি? এ প্যাটার্ন, মানে লার্জ এলডিএল এবং একটু ফ্লাফি এলডিএল। সমস্যা কি? আমাদের যে ধমনীগুলো থেকে উপধমনী এগুলো বেরোচ্ছে, সরু সরু সাইজের হয়তো, তো যত এলডিএল পার্টিকেল ছোট হবে, তত সেই নালীগুলোর মধ্যে দিয়ে চলে গিয়ে ব্লক করতে পারে। তাহলে সাইজ যত ছোট হবে, ডেনসিটি যত বেশি হবে, সেটা বেশি অ্যাথেরোজেনিক হবে, সেটা বেশি হার্ট অ্যাটাক ঘটানোর সম্ভাবনা বাড়ায়। কিন্তু যদি ধরুন আপনার এলডিএল 100-র মধ্যে আছে, রিপোর্টে দেখাচ্ছে 100-র মধ্যে আছে, কিন্তু সাব অ্যানালিসিস করে দেখা যায় যদি যে আপনার প্যাটার্ন বি এলডিএল, মানে স্মল এবং ডেন্স এলডিএল বেশি আছে, তাহলে টোটাল এলডিএল নর্মাল থাকলেও কিন্তু থিওরিটিক্যালি আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা লিপিড প্রোফাইলের রিপোর্টে যেটা পাই, সেটা টোটাল এলডিএল, তাদের প্রকারভেদটা আলাদা করে বোঝা যায় না। তো এই তিনটেই মূলত কারণ: লাইপোপ্রোটিন এ বেড়ে থাকা, HSCRP বেড়ে থাকা, এবং স্মল এবং ডেন্স এলডিএল বেড়ে থাকা। এই তিনটেই মূলত প্রধান কারণ, যে ক্ষেত্রে লিপিড প্রোফাইল সামগ্রিকভাবে নর্মাল হলেও থিওরিটিক্যালি আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তার সাথে অ্যাডিশনাল ফ্যাক্টর তো আছেই, ডায়াবেটিস, হাইপারটেনশন, জেনেটিক ফ্যাক্টরস, স্মোকিং, সিডেন্টারি লাইফস্টাইল, এই সব কিছুই দায়ী হতে পারে হার্ট অ্যাটাকের জন্য আমাদের অ্যাপারেন্ট কোলেস্টেরল রিপোর্ট নর্মাল থাকলেও। তাই আমাদের শুধু রিপোর্টের উপর ভরসা করে বসে থাকলে চলবে না, আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে, সুগার কন্ট্রোলে রাখতে হবে, হাইপারটেনশন কন্ট্রোলে রাখতে হবে, স্মোকিং একদম ছেড়ে দিতে হবে, ওয়েট কমাতে হবে,
ভিসেরাল ফ্যাট কমাতে হবে, তাহলে আমরা কার্ডিয়াক রিস্ক সত্যি সত্যি কমাতে পারবো, শুধুমাত্র কোলেস্ট্রল রিপোর্ট নর্মালের মাধ্যমে কমাতে পারবো না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা কাইন্ডলি একটু শেয়ার করবেন, যাতে আমি আরও ভিডিও এরকম বানানোর একটু এন্থু পাই। থ্যাংক ইউ।